আমরা সবাই মিলে একদিন প্ল্যান করেছিলাম যে আমরা রেস্টুরেন্টে যাব, কিন্তু আসলে ওই প্ল্যান মোতাবেক রেস্টুরেন্টে যাওয়াই হচ্ছিল না। একজনের পর একজনের সমস্যা দেখাই দিচ্ছিল। আজকে হুট করে আমরা ডিসিশন নিয়ে ফেলেছি যে আমরা আজকে রেস্টুরেন্টে যাব। তো যেই ভাবা সেই কাজ, রাতে আমরা সবাই রেডি হয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এটা কিন্তু যেন তেন রেস্টুরেন্ট নয়, এটা কিন্তু খুব ভাইরাল একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফার্মগেটের স্কাই রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টে কিন্তু এসে প্রথমে একটু ফটোশুট করতেছিলাম। আর এখানে ফটোশুট হচ্ছিল মুক্তাপুর পেজের জন্য। আপনারা তো সবাই জানেন মুক্তাপুর একটা বিজনেস পেজ আছে, তো সেই পেজের জন্যই কিছু ভিডিও আর ফটোশুট করতেছিল। আর আমরা এইদিকে আমাদেরও ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদেরকে আমি প্রবেশ পথটা দেখিয়ে দিচ্ছিলাম। এই দেখেন কি সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল এটা বিয়ে বাড়ি একটা ভাবস। আর এদিকে কিন্তু বেশি রকম আর কি হিবিজিবি ছিল ফুল দিয়ে। তো যাই হোক, একদিকে আমার সবচেয়ে ভালো লেগেছিল যে হারিকেনগুলো দিয়ে সাজিয়েছিল, আবার কুলার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে সাজিয়েছিল, এটাই ভালো লেগেছে। সিঁড়ি দিয়ে উঠতে একটা মিরর দেখতে পেলাম, আর সেখানে লাকি আপু আর আমি ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু অনেকগুলো ছবিও উঠিয়ে নিয়েছিলাম। তারপর এই তো রেস্টুরেন্টের যে ফার্স্ট ফ্লোর ছিল সেখানে কিন্তু একদমই লোকজন ছিল না। আর মূলত এই রেস্টুরেন্টে মনে হয় বেশিরভাগ মানুষই আসে রুফটপে বসে খাবার খাওয়ার জন্য আর এনজয় করার জন্য। তো আমরা যেহেতু রাতের বেলা এসেছি, তেমন একটা ভিউ ভালো দেখা যায়নি, তো আপনাদের কিন্তু দেখাবো। আর দিনের বেলায় আসলে এর ভিউটা মানে দেখার মতোই মনে হয় লাগবে। তারপর এই তো আমি আর লাকি আপু মিলে দুইজনে হাত ধরে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আর আমরা এখন চলে যাব রুফটপে। আর এদিকে কিন্তু মুক্তা আপু আর সবাই মিলে কিন্তু ওরা ফটোশুট করতেই ছিল। তারপর ওদের অপেক্ষায় না থেকে আমি কিন্তু চলে আসছি রুফটপে। আর এসেই আমি ভিডিও করা শুরু করে দিলাম। আর ভাবতেছিলাম দিনের বেলায় আসলে কতই না ভালো হতো। তারপরেও রাতের বেলাও আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু কাছেই মেট্রো রেল স্টেশন, বারবার ট্রেন আসছে যাচ্ছে, এগুলা দেখতে অনেক ভালোই লাগতেছিল। আর এত বাতাস ছিল, বললাম না, ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি আমরা। আর ওইদিকে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা অপেক্ষা করতেছিলাম টেবিলের জন্য। পরে সবাই মিলে এই টেবিলেই আমরা বসে পড়লাম, সবাই একসাথে বসা যাবে করে এই টেবিলে আমরা বসেছি। তারপর আবার এই টেবিলে বসে পড়ে গেছি মহাবিপদে, কারণ এখানের যে লাইটিং এর কারণে ভিডিও ঠিক মতোই আসছিল না, এক সময় লাল এক সময় নীল। তারপরেও যতটুকু করা গেছে করেছি। আর খাবার আসতে বলেছিল 30 মিনিট লাগবে, কিন্তু তারা 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আর এইদিকে কিন্তু সবার ক্ষুধা লেগে গেছে। আর আমি এইদিকে সবাইকে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম কার বেশি খিদা লেগেছে বলো, আর তাদের মুখ থেকেই শুনে নেন। অনেক লাকি আপুর অনেক ক্ষুধা লাগছে গাইস। আর কতক্ষণ অপেক্ষা করব জানি, সবার ক্ষুধা লাগছে। লামিয়া ক্ষুধা লাগছে, ইয়ার মতো লাগে না? লামিয়ারও ক্ষুধা লাগছে। মাই আমার বোনের রাচি তোমার ক্ষুধা লাগছে? না, আমার খিদা লাগে না, আমার পেটের মধ্যে রাগ হয়ে গেছে। মনি তোর ক্ষুধা লাগছে? অবশ্যই অনেক অনেক বেশি, অনেক মানে এখন পাইলে মনে হয়। তারপর এই তো অপেক্ষার পালা শেষ করে এখন কিন্তু খাবার চলে আসছে। আর এখন প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। আর সবার কিন্তু প্রচুর ক্ষুধা লেগেছে। তো আমরা এখানে সেট মেনু অর্ডার করেছিলাম, সবাই মিলে একসাথে একই খাবার খেয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।